এবার নড়ে উঠেছে নরেন্দ্র মোদীর গদি। হঠাৎ করেই ভারতের অবহের প্রতিবাদের সুর বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে। গত মাসে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে আরজিকর হাসপাতালে এক নারী ধর্ষণ ও হত্যাকাণ্ডের জের ধরে উত্তাল জনস্রোতে শোনা যাচ্ছিল এক দফা এক দাবি, মমতার পদত্যাগ। এবার দেশটির আরেক রাজ্যে গত কয়েকদিনে খুব চেনা হয়ে যাওয়া এই স্লোগান সামান্য বদলে নরেন্দ্র মোদীর পদত্যাগের সর্ব শোনা যাচ্ছে। মূলত ৮ মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাজের সিন্দুরকে ছাত্রপতি শিবারাজ মহারাজের মূর্তি উন্মোচন করেন। সেই মূর্তি কেন্দ্র করে সম্প্রতি শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক কোন্দল। মহারাষ্ট্র নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি, এর আগেই সিন্ধুর্গে সেই নবনির্বাচিত শিবাজি মূর্তি ভেঙে পড়ায় ঘটনায় ফুঁসছে রাজ্যের বিরোধী দলীয় জোট ও স্থানীয় বাসিন্দারা। যদিও এই ঘটনায় খোদ ক্ষমা চেয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, छत्रपति शिवराज महाराज सिर्फ एक नाम नहीं, सिर्फ एक राजा नहीं है, वो हमारा ईश्वर है। हम उसका पैर पर सिर टिकाकर माफी मांग रहा हूँ। जिस लोग छत्रपति शिवराज महाराज को आराध्य सोचता है, हम उसका पास भी सिर हिलाकर माफी मांग रहा हूँ। आपका दिल में कितना दर्द हुआ है वो हम समझता है। কিন্তু তাতেও কমেনি অশান্তির আগুন। রাজ্য জুড়ে চলছে কঠোর প্রতিবাদ, উঠেছে মোদী সরকারের পদত্যাগের দাবি। খবরটি সামনে এনেছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। ছাত্রপতি শিবরাজের মূর্তি ভেঙে পড়ায় প্রতিবাদে মোদীকে হুঙ্কার ছুড়লেন উদ্ধব ঠাকরে। সিন্ধুকে শিবাজি মূর্তির পতনকে মোদী সরকারের পতন হিসেবে দেখছে বিরোধীরা। শিবারাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে বিরোধী দলগুলো গেট অফ ইন্ডিয়ার দিকে মিছিল করার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা নেতা উদ্ধব সরকারকে মনে করিয়ে দেন যে মহারাষ্ট্রের জনগণ তাকে কখনোই ক্ষমা করবে না। আকিবুজ্জামিন, মানুষের কল্যাণে প্রতিদিন ডেস্ক, ঢাকা।